গুড ইভিনিং বন্ধুরা। এখন সময় বাজে ৮টা। আর মেয়ে হসপিটাল থেকে এসে গেছে ৮ ঘন্টা আগে। তো এসে একটু আমার শরীরটা ভালো না, একটু মিক্সচার এনেছিল, মা আমি দুজন খেলাম। এই যে কাটাকাটি করছে, আজকে একটু ঝোল ছেচকি হয়, মানে আমি তো করি না, তো ও শ্বশুর বাড়িতে করে, ভালো লাগে। এই যে কাটছে, করবে, কীরকম করবে আমি আপনাদেরকে দেখাবো। এর মধ্যে কেটেছে আলু, কুমড়ো, বেগুন, কাঁকরোল, বিন, বরবটি আর টমেটো দেবে, খালি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটা হবে। সিদ্ধ বসানো হয়েছে, দেখুন হলুদ আর একটু নুন দেওয়া হয়েছে। আর এখানে মেয়ে বাসন মাজছে। এরপরে বসলো আটা মাখতে। আটা মাখার পরে বললো মা আমি তরকারি, তারপরে চলে গেল তরকারি বানাবার জন্যে। এটা নিরামিষ তরকারি, মানে নিরামিষ তরকারি মানে পেঁয়াজ পড়বে না, কিন্তু নিরামিষ তরকারি বলে না, কিন্তু কোনো মশলা পড়বে না, খালি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটাও করবে, আর 5 ফোড়ন দেবে। আর এগুলো সব সিদ্ধ করে রেখেছিলো, সিদ্ধ তারপরে নামিয়ে দিল। টমেটোটা দিতে ভুলে গেছিলো, তো ওই গরম জলে ওই টমেটোগুলো তারপরে দিয়ে দিল। তারপরে ঢাকা দিয়ে দিল। তারপরে রসুন বললো কাঁচা লঙ্কা থেতো করবো না, রসুনগুলো থেতো করলো, আর বললো না কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দেবো। তো কাঁচা লঙ্কা রসুন থেতো করার পরে তারপরে ও তেল দিল, তেল দেওয়ার পরে বোধহয় 5 ফোড়ন দিয়েছে, 5 ফোড়ন পরে কাঁচা লঙ্কা, তারপরে রসুনগুলো দিয়ে দিয়েছে, যেটা থেতো করেছিল। একটু বেশি রসুন লাগবে, তাহলে তরকারিটা ভালো হবে। আর বেশি ভাজা ভাজা করবেন না, অল্প ভাজা হবে। এরপরে তরকারিটা ঢেলে দেবে। যাই দাঁড়া, যাচ্ছি। নামানোটা একটু একটু দেবো, যতটা ভালো করে সিদ্ধ হবে। জীবন নেই খুন্তিগুলো, এই খুন্তিটা ভালো না রান্না করতে, জীবন নেই, না এগুলো ভাঙবে না, দুটো ভেঙে গেছে। আর একটু জল দে, একটু জল দে, মাখা মাখা না, একটু জল থাকবে, ভালো লাগবে রুটি দেখে। অত সবজি দেখেছো, তুমি তো বুনি তো খেতে পারো। উনি খাবে না কেন? মনে খেতে পারো, তুমি খেতে পারো। হ্যাঁ, ওই সবজি বেশি নেই তো, এখন খাওয়াবে। মন দেবো একটু। তরকারিটা খেতে খুবই ভালো লাগে, আপনারা এরকম করুন, দেখবেন রুটি দিয়ে খাবেন, খুব টেস্ট লাগে।